আমরা সলভ করবো এগুলো। প্রবলেম মানে দেখতে পাচ্ছ, জি খুবই সহজ প্রবলেম, এবং আমরা একটু চেষ্টা করি সলভ করার। এটা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, মনে হয় একটা মিস্টেক হয়েছে সম্ভবত। এই লেখাটা তো দেখা যায় না। আচ্ছা, ও লেখা বাদ থাক, আমরা প্রশ্নটা আগে প্রথমে এখানে করে নিই। প্রশ্ন কি বলছে? একটি ভূমি হতে 10 কেজি ভরের একটি বস্তুকে 98 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তার মানে অবশ্যই একটা বস্তু আছে যেটা মাটির পারে আছে, একে উপরের দিকে 98 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তোমাকে জানতে চাইছে কি প্রথম প্রশ্নে, ভূমিতে থাকা অবস্থায় বস্তুর গতিশক্তি ও বিভব শক্তির যোগফল কত? প্রথম প্রশ্ন তাহলে এই, যে দেখতে পাচ্ছ না হয়তো বা কোন একটা কারণে কিছু একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দাও, আমি একটু ঠিক করে নিই। এখন ঠিক করা তো কষ্টকর। উম, প্রশ্ন, গতিশক্তি সূত্র মনে আছে তো? আচ্ছা, এইবার হয়তোবা সঠিকভাবে দেখতে পারো। তাহলে প্রশ্নটা কি বলছে, ভূমিতে থাকা অবস্থায়, এখন ভূমিতে থাকলে তার গতিশক্তি কত হবে বলো? টি সমান কত হবে? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, ভি কত? হ্যাঁ, এখানে দেখো বলছে ভূমি হতে 10 কেজি ভরের বস্তুকে 98 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। তাহলে 98 না, এর বেগ হওয়ার কত ছিল? হ্যাঁ, ভূমিতে থাকা অবস্থায় মানে এই যে ভূমিতে আছে, এবার তুমি যখন নিক্ষেপ করছো, মানে হ্যাঁ তোমার কথা ঠিক আছে যে ভূমিতে থাকা অবস্থা মানে ভূমিতে পড়ছে আমার মনে হচ্ছে, বাট আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ভূমি থেকে যখন নিক্ষেপ করছো সেই মুহূর্তের গতিশক্তি। ঠিক আছে, যেহেতু ওই সময়ের গতিশক্তি, তাহলে ভি কত হবে? 98 স্কোয়ার। আচ্ছা, এখানে টি পাবা, তুমি একটু ফার্স্ট ক্যালকুলেট করবা, আবার অ্যান্সার বলবা। আর ভি সমান কত? এম জি এইচ। এম এর মান যাই হোক হইলো, জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? ভূমিতে থাকা অবস্থায় এইচ এর মান কত? হুম, 98 কি? যখন বস্তুটা ভূমিতে রয়েছে তখন তার অবস্থান কি? জিরো হওয়ার কথা না? আমার মনে হয় জিরো হওয়ার কথা। ভূমির ব্যাপারে একটা বল থাকলে তার কোনো কিছু থাকবে না, কোনো উচ্চতায় উঠবে না, ফলে এইচ এর মান কত? জিরো। এম জি এইচ, এইচ এর মান জিরো, টোটালটা হচ্ছে জিরো। আর হাফ এম করলে, হাফ এম ভি স্কয়ার বের করলে কত হয়? আমার 4.02। এই এই দুই যোগফল কত হবে?
48020 যোগ 0 যোগ করলে মানে 48020 বুঝতে পারলে কিনা? একটু প্রিপারেশনে থাকো, আর আমরা কয়েকশো অঙ্ক করবো, তো রেডি থাকো। বলছে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করো। সর্বোচ্চ উচ্চতায়, তাহলে এই বস্তুকে ছেড়ে দিলে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে। এই উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র কি ছিল বলো? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এইচ সমান ইউ এর মান হচ্ছে 98 স্কোয়ার 298। এই সূত্র কিভাবে আসে জানো তো? আচ্ছা, জি জি জি, জি এইচ স্কোয়ার। তাহলে এটা যদি হিসাব করে কত আসছে? 98। আচ্ছা, তোমার মনে হতো আমি এইচ কেন বের করছি? তার কারণ একটু জানাই দিই। কারণ আমার কি কি বের করতে হবে? টি বের করতে হবে আর ভি বের করতে হবে। ভি সমান কি? এম জি এইচ না? আর সর্বোচ্চ উচ্চতায় এইচ এর মান কত সেটা আমার জানা দরকার, না হলে তবে আমি এম জি এইচ বের করতে পারবো না। তাহলে উচ্চতাটা কত সেটা আমার জানা দরকার, এই জন্য আমি কি করছি? এইচটা বের করছি। এটা হিসাব করলে হচ্ছে 2 × 9.8, আমার কাছে 490 আসছে। জি, তাহলে আমি কি ভি কে লিখতে পারি 10, 9.8, এইচ এর মান 490, তাহলে গুণ 9.8 গুণিত 10 কত আসছে? 48020 জুল, ঠিক কিনা? আর সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত বলো? হাফ এম ভি স্কোয়ার। আর ভি এর মান কত হবে? একদম উপরে চলে গেলে বস্তু কি হয়ে যায়? একদম ছেড়ে দিলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠে বস্তু কি হয়? থেমে যায়, আবার নিচে পড়ে। থেমে যেতে যায় সর্বোচ্চ উচ্চতায়, তাহলে ভি কত? 0। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 0 স্কোয়ার করলে কত হয়? 0ই হয়। তাহলে টি প্লাস ভি কত হবে? 48020, যা তা তাই থাকবে, তাই না? আচ্ছা, থার্ড প্রশ্ন কি বলছে? নিক্ষেপ করার কয় সেকেন্ড পর? তাহলে নিক্ষেপ করার 5 সেকেন্ড পর গতিশক্তি, গতিশক্তি সূত্র আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমার কি কার মান দরকার? এম এর মান তো আমি অলরেডি জানি, এম এর মান কত? 10। এখন ভি এর মান দরকার। ভি এর মানটা কি করে বের করবো? বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে কত বেগে? টি সমান কত? 5 সেকেন্ড। জি সমান 9.8। হ্যাঁ, তাহলে আমার ভি কত হবে? হ্যাঁ, ভি সমান ইউ ইউ প্লাস জিটি। ভি এর মান হচ্ছে সরি, ইউ এর মান হচ্ছে 98 প্লাস জি এর মান হচ্ছে 9.8, টি এর মান 5, হিসেব করলে কত হয়? ওয়ান ফোরটি সেভেন কি? আচ্ছা, এখানে ভি এখানে কি বসবে? 147 ধরো একটা স্কোয়ার। ভুল কিছু করলে কিন্তু বলবা। অ্যান্সার কত আসছে? 18045 নাকি? আচ্ছা আচ্ছা, এবার আমাদের কি 5 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি, তাহলে বিভব শক্তি মানে কি জানো? এন ডি এইচ। এখন এইচ মান কত? এইচ বলতে কি 5 সেকেন্ড পর উচ্চতা। তাহলে আমার এবার বের করতে হবে কি? গতবার বের করলাম ভি, এবার বের করবো কি? এইচ। কোন সূত্র?
ভি ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2জি। এখানে তুমি ফেলে কোনো সমস্যা নেই যে তুমি ভি এর মান বের করছো, কিন্তু ভি এর মান না বের করতে তখন তুমি এইচ, যদি স্মল লেটার এইচ লিখে ছেড়ে লিখি, এইচ সমান ইউটি প্লাস জি। এটা ইউজ করা বেটার, কারণ কি তোমার ভি এর মান অনেক সময় জানা নাও থাকতে পারে, তো এটা ইউজ করলে হবে, এটা ইউজ করলে হবে, তোমার ইচ্ছা। তো মান বসাও, এর মান কত, 998 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, টি এর মান কত 5 স্কোয়ার, হিসেব করলে কত হয়ে গেল? আম- 612.5, তাই তো? আচ্ছা, আমাদের সর্বোচ্চ উচ্চতা কত ছিল? 490। তাহলে কি হচ্ছে, বস্তু কোথায় চলে যাচ্ছে? সর্বোচ্চ উচ্চতা থেকে আরো উপরে চলে যাচ্ছে না? তাহলে কি যাওয়া উচিত? যা উচিত না। এখন এটা তুমি ওই গতির অধ্যায়ের কথা একটু মনে করো, যে বস্তু আবার কোন দিকে পড়তে থাকে, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নিচে আসবে। এই না আছে একটা বস্তু শুধু নিচে, কথা বুঝতে পারছো তো? যখন উপর নিচে তাহলে এই যে এইচটা বোঝাই, তোমার এই টোটাল পথ বোঝাচ্ছে, অর্থাৎ উঠছে আবার নামছে। এখন তোমার দরকার কতটুকু, ভূমি থেকে আছে, অর্থাৎ তোমার দরকার হচ্ছে এই জায়গা থেকে এই শেষ পয়েন্ট, এই মানটুকু। এখন এই মানটুকু তুমি কিভাবে বের করবা? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি একটা ভুল করছি। কি ভুল বলো তো? কি হবে, বস্তু কোন দিকে যাচ্ছিল, উপর দিকে না? তাহলে জি কাজ করছে কোন দিকে? তাহলে চিহ্ন কি হবে? মাইনাস। এটা কি দিছিলাম? নাজরিক অঙ্ক হবে। জি। তাহলে মান আসবে কত, 367.5 মিটার। এইবার এই মানটা এখানে বসে দাও, তাহলে এম এর মান, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 367.5, হিসাব করলে কত হয়? 36015 জুল কি? টি প্লাস ভি কত হবে? কত আসছে? 14, 14 আসবে। 1440-60, কারণ আমরা আরেক জায়গায় ভুল করছিলাম, দেখো এই এক ভুলের জন্য সবটা মারা খাইছি। এটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস নিলে হবে। হ্যাঁ, কারণ উপরের দিকে চালছি, বস্তু যাচ্ছে, মানে মন্দন হচ্ছে না বস্তুর ভিতরে, মন্দন হলে কি আসে? জি জি, আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে। 9.8 ইন্টু 5, আমার ক্যালকুলেটার দেখাচ্ছে 49।
48020 জুল। এই আসছে কি? কত এসছে তোমার? ওকে, এখন তুমি এরপর এটা দেখো, মানে একটা জিনিস কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমি যেমন এখন ফার্স্ট করতে গিয়ে যে গিয়ে একটু ভুল করলাম না, তুমি কিন্তু যদি অতিরিক্ত তাড়াহুড়া করো ভুল হবে। সো ট্রাই করবা ধীরে ধীরে ম্যাথ গুলো সলভ করার, তো ভেবে চিনতে। আচ্ছা, বলছে নিক্ষেপ করার 13 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি ও বিভব শক্তির যোগফল কত? কয় সেকেন্ড পর? এটা তুমি পারবা। তারপরেরটা 20 সেকেন্ড পর গতিশক্তি বিভব শক্তির যোগফল, এটা তুমি পারবা। আচ্ছা, এখন আমার কিন্তু অঙ্ক করানোর উদ্দেশ্য এটা ছিল না। তুমি এই ঘ নম্বরে করে দেখবা যে গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করলে মান কত আসবে। মান আসবে আগেরটাই, 48020, মানে 48,020 সব সময় আসবে। তুমি যে কোনো সময় বের করো, 13 সেকেন্ড বলো, তুমি 20 সেকেন্ড বলো, তোমার সব সময় গতিশক্তি এবং বিভব শক্তির মান কি আসবে? একই আসবে। এবং তুমি করে দেখবা যে একই আসে কিনা। এর অর্থ কি? যে কোন একটা বস্তুকে তুমি নিক্ষেপ করলে, ধরো আমি এই জায়গায় হিসাব করি, কোন একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম উপরের দিকে, তাহলে এ কি হবে? আস্তে আস্তে প্রত্যেকটা বিন্দুতে কি আস্তে আস্তে উপরে উঠতে থাকবে না? উঠতে উঠতে কি হবে? আবার ঘুরে এসে নিচে নামতে থাকবে। এখন এর তুমি যে কোনো মুহূর্তে যে কোনো একটা পয়েন্টে যদি তুমি যাও, ওই পয়েন্টে গতিশক্তি এবং বিভব শক্তির মান যা পাবা, অন্য যে কোনো মুহূর্তে তুমি গতিশক্তি এবং বিভব শক্তির মান কি পাবা? সেম। তাহলে গতিশক্তি আর বিভব শক্তির মান কি পরিবর্তন হচ্ছে? একই থাকছে। আর আমরা এক সময় বলছিলাম কোনো কিছু পরিবর্তন না হওয়ার অর্থ সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কি নাম দেওয়া হয় বলতো? সংরক্ষণশীলতা। মনে পড়ে কিনা? ভরবেগের সংরক্ষণশীলতা, মানে ভরবেগ পরিবর্তন হয় না। এখানে পরিবর্তন হচ্ছে নাকি দেখো তো? গতিশক্তি কি পরিবর্তন হচ্ছে? কেন, আমি তো দেখছি গতিশক্তি পরিবর্তন হচ্ছে। বিভব শক্তি কি পরিবর্তন হচ্ছে? দেখো 36 আছে, এর আগেরটায় কত ছিল? এর আগেরটায় বিভব শক্তি 48,020 ছিল। সো গতিশক্তিও পরিবর্তন হচ্ছে, বিভব শক্তিও পরিবর্তন হচ্ছে, কিন্তু এদের যোগফল কি পরিবর্তন হচ্ছে? না। তার মানে আলাদা আলাদা গতিশক্তি পরিবর্তন হবে, আলাদা আলাদা বিভব শক্তি পরিবর্তন হবে, কিন্তু যোগ কি হবে? হবে না। এই যে তুমি গতিশক্তি আর বিভব শক্তিকে যোগ করছো, এটাকে বলা হয় মোট শক্তি বা যান্ত্রিক শক্তি। এটা কি বলে? যান্ত্রিক শক্তি অথবা মোট শক্তি বলতে পারো। কারণ এই বস্তুর মধ্যে এখন জাস্ট দুইটা শক্তি আমরা দেখতে পাচ্ছি, এক স্থিতি শক্তি বা বিভব শক্তি, আর একটা গতি শক্তি। এই দুইটা শক্তি ছাড়া আর কোনো শক্তি বস্তুর ভিতরে নাই। তাই এই বস্তুর মোট শক্তি কি থাকছে? একই থাকছে। এবং তুমি প্রথম দুইটা প্রশ্ন খেয়াল করো, তুমি দেখতে পাবা যে একদম যখন ভূমিতে ছিল গতি শক্তি সবচেয়ে বেশি ছিল, বিভব শক্তি শূন্য। যখন তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠে গেল তখন দেখো বিভব শক্তি সর্বোচ্চ, গতি শক্তি জিরো। তাহলে দেখো বিভব শক্তি আস্তে আস্তে কি হচ্ছে? গতি শক্তিতে রূপান্তর হচ্ছে, আবার গতি শক্তি আস্তে আস্তে কিসে রূপান্তর হচ্ছে? বিভব শক্তিতে। তাহলে যখন বস্তুকে উপরের দিকে ছেড়ে দেওয়া হয় তখন কি হয়? গতি শক্তি বেশি, বিভব শক্তি কম। আস্তে আস্তে বিভব শক্তি বাড়ে, গতি শক্তি কমে। কমতে কমতে বিভব শক্তি সর্বোচ্চ হয়ে যায়, গতি শক্তি জিরো। আবার আস্তে যখন বস্তু নিচেই পড়ে তখন কি হয়? আবার তার গতি শক্তি বাড়তে থাকে, বিভব শক্তি কমতে থাকে।
এই যে কাজটা হয়, কিন্তু তারপরে এই যে মোট শক্তি কি থাকে সবসময় সেম থাকে। আর এই জিনিসটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির সংরক্ষণশীলতার নীতি অথবা এনার্জি কনজারভেশন। তাহলে এনার্জি কনজারভেশন কি বোঝায়? এনার্জি কনজারভেশন বোঝায় যে আমরা না শক্তি তৈরি করতে পারি না শক্তি নষ্ট করতে পারি, আমরা যা শক্তিকে একটা রূপ থেকে আর একটা রূপে নিয়ে যেতে পারি, তাছাড়া কি কিছু করতে পারি? আমাদের তাহলে কাজ কি শুধু শক্তিকে রূপান্তর করা একটা অবস্থা থেকে আর একটা অবস্থায়। এখানে যেমন কিছু গতিশক্তি থেকে বিভব শক্তি, বিভব শক্তি থেকে গতিশক্তি, আরো বড় হলে দেখবে আরো অনেক রকম শক্তি আছে, এইগুলোতেও কি হয় এভাবে রূপান্তর হতে থাকে। এই রূপান্তর কাজটা হয় শক্তি, কিন্তু শক্তিকে আমরা কি করতে পারি না, কোনো সময় সৃষ্টিও করতে পারি না, আবার শক্তিকে কোনো সময় ধ্বংস করতে পারি না। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে তুমি এই পরে দুটো বের করে দেখবা কি হয়। সো এর ইংরেজি স্টেটমেন্ট অনেকটা এমন যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, এনার্জিকে আমরা সৃষ্টি করতে পারি না, অর ডিস্ট্রয়েড, আবার ধ্বংস করতে পারি না। ইট মে বি ট্রান্সফর্ম, একে রূপান্তর করতে পারি, অন ফর্ম ইনটু অ্যানাদার, মানে একটা ফর্ম থেকে আর একটা ফর্মে, একটা চেহারা থেকে অন্য একটা চেহারায় নিয়ে যেতে পারি, যেমন গতিশক্তির চেহারা থেকে বিভব শক্তির চেহারায় নিয়ে গেলাম। বাট দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কি থাকে? নেভার চেঞ্জ, মানে সবসময় কি থাকে, সেম থাকে। আমাদের তো তাই পেলাম। আচ্ছা, এইবার আমরা কোটি কোটি অঙ্ক দেখবো। প্রথম অঙ্ক দেখো, 10 কেজি ভরের একটি বস্তুর উপর, স্থির বস্তুর উপর একটি স্থির মানে বল প্রয়োগ করায় সরণ 5 সেকেন্ডে 50 মিটার হলো, কৃতকাজ নির্ণয় করো। তাহলে একটা 10 কেজি ভরের বস্তু আছে, এই বস্তুর আদিবেগ কত? 0, কারণ স্থির রয়েছে। এরপর স্থির মানের বল, এখন স্থির মানের বল না, এটা দ্বারা বোঝায় সমমানের বল, মানে বলের মান কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তার মানে এরপর একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে 5 সেকেন্ডে, অর্থাৎ টি সমান সমান 5 সেকেন্ড ধরে এবার বল কাজ করে, এবং সরণ হয় কয় মিটার? সামনের দিকে সরে আসে 50 মিটার। তাহলে বলো কাজ কত? কাজের সূত্র কি ছিল? ডব্লিউ সমান এফ এস। এফ এর মান কত? এফ এর মান কত? হ্যাঁ, এস আমি 50 বুঝতে পারলাম, কিন্তু এফ এর মান কত? এফ এর মান কিন্তু আমি জানি না, তো এফ এর মান আমাকে বের করতে হবে। বল ভাই এফ আমি কি করে বের করব? তুমি বলবা ভাই আমরা জানি এফ সমান কি হয়, এম এ। তাহলে আমি কি এম জানি 10, এ কি জানি না, এ কি বের করা সম্ভব? চলো চিন্তা করে দেখি। বলা আছে u0, টি সমান সমান 5 সেকেন্ড, এস সমান সমান 50 মিটার, এ বের করতে গেলে কি খুব বেশি কষ্ট হবে? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমি জানি তুমি পারবা। এস সমান 50, ইউ এর মান কত? 0, ইউ এর মান যদি 0 হয় এই পুরো পদ হয়ে গেল 0 5 হাফ, এর মান কত জানি না, টির মান কত 5, এই 2 এর বেশি গুণ করলে হয় কত, 50 গুণিত 2, 5 এর স্কোয়ার করলে কত হয় 25, এমনি ভাগ হয়ে গেল, এটা হবে এর মান। 25 দুগুণে 50, 2 দুগুণে কত 4। কথা বুঝতে পারছো? তাহলে আমি এর জায়গায় 4 লিখতে পারি, 4 10 কত হয়?
তাহলে আমি কিন্তু 40 লিখতে পারি, 4 5 20, 2 গান শূন্য বসে যাবে, 2000 জুল হবে তোমার অ্যান্সার। কোনো সমস্যা? খুব ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক, একটি 2 কেজি একটি কাঠের ব্লক অনুভূমিক মানে কি? একটা, হ্যাঁ ভূমির সাথে একটা কাঠের ব্লক আছে এই জায়গায়, এই ব্লকের উপর কি করছি আমি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 নিউটন বল প্রয়োগ করছি। মানে এই যদি ভূমি হয়, ভূমির দিকে এমনি এর সাথে 30 ডিগ্রি কোণে একটা বল প্রয়োগ করছি, যার মানে হচ্ছে 40 নিউটন। এই কোণটা কয় ডিগ্রি? 30 ডিগ্রি। মেঝের উপর টানা হচ্ছে, ঘর্ষণ জনিত বল কত? তার মানে ঘর্ষণ কাজ করে কোন দিকে? বস্তু যেদিকে চলছে তার বিপরীত দিকে, পিছের দিকে আমার 8 নিউটন বল কাজ করছে। ভালো কথা। আমার বলছে ফলে বস্তুর সরণ হয়েছে কয় মিটার? তার মানে বস্তু এই জায়গায় চলে এসেছে, এখান থেকে এই পর্যন্ত এটা আছে 5 মিটার। আচ্ছা, প্রশ্ন প্রথমটা কি বলছে? প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বলতে কত? আমি প্রয়োগ করছি কত? আচ্ছা, তাহলে ডব্লু কত হবে? আমি এটা ডব্লু 1 ধরলাম যে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল 40 নিউটন, ইন্টু এস এর মান কত? 5, ইন্টু কস থেটা কত? কারণ আমরা জানি কি ডব্লিউ সমান এস কস থেটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, কস 30 মান কত? মনে হয় √3/2। তাহলে 20, তাহলে 100, কোন দিকে গেলি, 5×100 √3 মনে হয়। আচ্ছা, এবার বলো 6 নম্বর, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত? ডব্লু ফ্রিকশন। দুই ভাবে করা শিখাইছিলাম কিন্তু। এক, তুমি সূত্র লিখতে পারো এফ এস কস থেটা, বল কত? ঘর্ষণ বল হচ্ছে 8, গুড। এন ঘর্ষণ বল নিতে হবে। এস কত? S5 কিন্তু, কারণ কি 5 মিটার ধরে ওর ঘর্ষণ বল কাজ করছে। কস থেটার মান কত? বস্তু যাচ্ছে হ্যাঁ, বস্তু যাচ্ছে সামনের দিকে, ঘর্ষণ বল লাগছে পিছের দিকে, তাহলে কোণ হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর কস 180 ডিগ্রি মান কত? -1। তাহলে মাইনাস আগে থাকলে 5×40 40, 40 জুল হচ্ছে, -40 জুল হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। তাহলে মোট কাজ কত হয়েছে? মোট কাজ কত? জি না, আমরা বলছিলাম মোট কাজ মানে কি, কাজ দুটো যোগ করতে হবে। একটা কাজ হচ্ছে 100√3 -40, কারণ কি প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়। 100√3 -40 হবে মোট কাজ। আমরা বলছিলাম মোট কাজ কত হয়, যতগুলো কাজ আছে তার যোগফল হয় মোট কাজ বা নিট কাজ। শেষ। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কই গেলি? বলছে 5 কেজি ভরের একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড খারাপ উপরের দিকে, কি বলি, 5 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে ছিল। আচ্ছা, মানে একদম উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, প্রশ্ন ভুল লিখছে, বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। নিক্ষেপ করা হলে অর্ধ সেকেন্ড মানে কি, হাফ সেকেন্ড অথবা 0.5 সেকেন্ড। হ্যাঁ, হাফ সেকেন্ড মানে 0.5 সেকেন্ড।
এবং 1 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে। তাহলে আমার কি করতে হবে, একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি উপরের দিকে, অবশ্যই বেগ কত 9.8 মিটার পার সেকেন্ড আদি বেগ। তাহলে আমার বের করতে বলেছে কি গতিশক্তি কখন কখন, একটা হাফ সেকেন্ড পর আর একটা আছে 1 সেকেন্ড। তাহলে এই সময় হবে কি হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা কয় সেকেন্ডের ভি, আদি ভি নাকি হাফ সেকেন্ডের ভি? হাফ সেকেন্ডের ভি। যে হাফ সেকেন্ডের ভি কি আমার দেওয়া আছে না বের করতে হবে? বের করতে হবে। আমার তথ্য কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, আমার জি এর মান দেওয়া আছে, আমার আর কি দেওয়া আছে, টি দেওয়া আছে। তাহলে বের করতে হবে ভি, ভি সমান ইউ মাইনাস জিটি নাকি প্লাস হবে? মাইনাস, কারণ টু উপরের দিকে যাচ্ছে। ইউ এর মান 9.8, জি এর মান 9.8, টি এর মান কত হাফ, হাফ মানে 0.5, তো 9.8 4.9 হবে না মিটার পার সেকেন্ড। তাহলে হাফ ইন্টু এম এর মান কত 5 কেজি আর 4.9 দিয়ে তার স্কোয়ার। এটা হিসাব, হ্যাঁ ভুল জায়গায় বসে ফেলছি। এরপর লাইন এটা, কোনো সমস্যা? এটা হিসাব করতে পারবা। সেম ভাবে টি 1 সেকেন্ড পর বেগ লাগবে হাফ এম ভি স্কোয়ার, ভি 1 সেকেন্ড পর, তো এই জায়গায় 0.5 জায়গায় কত বসাবা 1 বসায় দেখবা এই মান কত আসবে না 0 আসবে না, তখন মনে হয় অ্যান্সার 0 আসবে। আশা করি তুমি পারবে, আশা করি। ওকে, নেক্সট প্রশ্ন। 2 কেজি ভরের একটি বড় 2 কেজি ভরের একটি বস্তু, সব প্রশ্ন ভুল। 2 কেজি ভরের একটি বস্তু কত উচ্চতা হতে অভিকর্ষের টানে মাটিতে পড়ে আঘাত করার মুহূর্তে গতিশক্তি এত লাভ করে? আচ্ছা, সিম্পল কথা এমন, একটা বস্তুকে কি করছো, কত উচ্চতায় রাখছো তুমি জানো না। এখন যখন বস্তু সর্বোচ্চ উচ্চতায়, এর মধ্যে সেটা কোন শক্তি আছে? বিভব শক্তি। কোন গতিশক্তি কি আছে? আচ্ছা, তাহলে যখন এই বস্তুকে তুমি ছেড়ে দিবা, তখন কি হবে, আস্তে আস্তে বিভব শক্তি কমবে এবং গতিশক্তি বাড়বে, এবং ভূমিতে আসলে সম্পূর্ণ শক্তিজ্ঞান কি হয়ে যাবে, উধাও হয়ে যাবে, গতিশক্তি হয়ে যাবে। আচ্ছা, আর এখানে দেখো লিখেছে মাটিতে আঘাত করার পূর্ব মুহূর্তে, মানে যখন মাটিতে আঘাত করছে একদম সেই মুহূর্তে গতিশক্তি কত, 2401 জুল, তাই তো? তাহলে বলছে কত উচ্চতা থেকে বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, মানে এইচ এর মান কত, কি করে বের করবো বলো? কি করে বের করবা? অনেক ভাবে বের করা যায়, অনেক ভাবে। তুমি কোন ভাবে চাচ্ছ? আচ্ছা, আমি তোমাকে দু একটা মেথড দেখাই। তুমি সিম্পলি বলতে পারো কি টি সমান কি হাফ এম, টি এর মান হচ্ছে 2401, হাফ থাকলে এম এর মান কত 2 কেজি, ভি কত আমি কি জানি? জানি না, থাকলে ভি স্কোয়ার, এই দুই কাটা, তাহলে 2401 হচ্ছে ভি স্কোয়ারের মান, আর 2401 লেখা যায়। কিন্তু আমি আরো একটু সহজ করছি কারণ একটু বড় হয়ে যাও। আমি কি ভি স্কোয়ার সময় লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2জিএইচ, কারণ বস্তুকার নিচের দিকে পড়ছে, জিও যে দিকে বস্তু পড়ছেও সেই দিকে, মানে বস্তু মধ্যে ত্বরণ হচ্ছে, ফলে এখানে কি আসবে লেখা যায়। আচ্ছা দেখো, কোন একটা বস্তুকে যদি মানে ছেড়ে দেওয়া হয় উপর থেকে, তাহলে ওই সময় বেগ কত হয়? তুমি জাস্ট ছেড়ে দিলে বেগ কত হবে? আদিবেগ, আদিবেগ 0 হবে। তাহলে কি লেখা যায় 2401 সমান হবে 2জিএইচ, কারণ ইউ এর মান কাটা। আমার দরকার কার মান, এইচ এর মান। তাহলে আমি কি লিখতে পারি এইচ সমান 2401 এর সাথে 2জি কি হবে ভাগ, 2 ইন্টু 9.8,
এটা হিসাব করলে আশা করি এইচ এর মান পেয়ে যাবো। দেখানোর দরকার আছে? আচ্ছা, এবার আমাকে একটু বলো, উচ্চতায় গতিশক্তি হয় ওই গতিশক্তি না ভূমিতে এসে সেটা সম্পূর্ণ বিভব, সরি ভুল বলছি, সর্বোচ্চ উচ্চতায় যেটা বিভব শক্তি থাকে ওটাই তো আস্তে 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 গতিশক্তি হয়ে যায়। তাহলে ভূমিতে কি কোনো কি বিভব শক্তি আছে? তাহলে সম্পূর্ণটা কি হয়ে গেছে? আচ্ছা, আমি কি এমন বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি V1, এখানে মানে একদম ভূমিতে T2 আর V2, আমি জাস্ট একটু বেশি লিখছি। আর আমরা এটাকে দেখে আসলাম যে আদি অবস্থায় যে শক্তি হবে পরের অবস্থায় শক্তি কি হবে? না না, মানে শুরুতে মোট শক্তি যা শেষে মোট শক্তির মান কি হবে? একই হবে না? আমি কি বলতে পারি T1 প্লাস V1 যোগ করলে যা হবে T2 প্লাস V2 যোগ করলেও সেম হবে? T1 এর মান কত জানো? সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? 0। V1 এর মান কত সর্বোচ্চ উচ্চতায়? সরি, আমি কি জানি? তাহলে আমি কি ধরে নিতে পারি ওই জায়গায় গতিশক্তি হবে mgh? আচ্ছা, T2 এর মান কত? এটা তো পরের অবস্থা, মানে শেষ অবস্থা। শেষ অবস্থায় ভূমিতে রয়েছে, ভূমিতে তার গতিশক্তি কত? আর 24-1 যদি হয় দেখি কোনো গতিশক্তি আছে কি? তার বিভব শক্তি কি আছে? তাহলে কি আমি জি সমান সরি এইচ সমান, দেখো এই জিরো বাদ খাওয়া নাই, এইচ সমান কি লেখা যায় 2400 ভাগ এম জি, এই এম জি গুণ ছিল এই সাথে ভাগ করে দিলাম, তাহলে 2401 ভাগ এম এর মান কত 2, জি এর মান কত 9.8। দেখো এই লাইনটাও যে জিনিস এই লাইনটাও একই জিনিস। সো তুমি যে কোনো ভাবে সলভ করতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। কথা ক্লিয়ার? আচ্ছা, পরের অঙ্কটা বলছে ৭৩,০০০ কেজি ভরের একটি উড়োজাহাজ, তার একটা উড়োজাহাজ মনে করি এখানে আছে, ভূমি থেকে কত করে ৯০০ মিটার। এই যদি ভূমি হয় আর এটা যদি উড়োজাহাজ হয় তাহলে ভূমি থেকে উড়োজাহাজের মধ্যবর্তী দূরত্ব কত? ৯০০ মিটার। আর উঁচু থেকে এত মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলছে, তাহলে এই জায়গায় এর বেগ কত? এর বেগ হচ্ছে 240 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে উড়োজাহাজের বেগ। তাহলে তোমার প্রশ্ন কি করছে? তোমার প্রশ্ন করছে হচ্ছে উড়োজাহাজের গতিশক্তি ও বিভব শক্তি বের করো। এই যে উড়োজাহাজটা যে যাচ্ছে এর গতিশক্তি প্লাস, মানে প্রথম কথা গতিশক্তি বের করতে বলেছে। গতিশক্তি সিম্পল সূত্র হাফ এম ভি স্কোয়ার, মানে টি সমান হাফ এম ভি স্কোয়ার। এবং তোমার দেখো টি সমান যদি হাফ বসাও এম এর মান কত হবে? উড়োজাহাজের ভর কত? ৭৩,০০০। জি এর জি লাগছে না, ভি কত? বেগ দেখো কত 240 তার স্কোয়ার। এটা হিসাব করলে যা হবে তত জুল তোমার অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক। আবার খ নম্বর বলতে স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি কি হয়? ভি সমান এম জি এইচ। এম এর মান কত? এম এর মান কত 73000। জি এর মান কত 9.8। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 900। এটা হিসাব করলে সামথিং পাবা, সেটা জুলে আনসার। খুবই সিম্পল। নেক্সট প্রশ্ন, 0.5 কেজি ভরের একটি বলকে 10 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বে ছুড়ে দেওয়া হলো। এক, বলটি যখন সর্বাধিক উচ্চতায় ওঠে তখন বলটির গতিশক্তির পরিবর্তন কত হবে? তার মানে তোমার জানতে চাইছে একটা বস্তু এখানে আছে, একে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, এর সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এই সর্বাধিক উচ্চতায় যখন উঠছে তখন তোমার বলছে কি সর্বাধিক উচ্চতায় গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ তোমার এই জায়গায় গতিশক্তি T1 হয়,
সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি টি টু হবে। আর গতিশক্তির পরিবর্তন ডেল্টা টি সমান কত হবে? টি টু মাইনাস টি ওয়ান। আর তোমার জানা উচিত যে সর্বাধিক উচ্চতায় কোনো গতিশক্তি থাকে না, অর্থাৎ জিরো। কারণ কি, হাফ এম ভি স্কোয়ার, সর্বোচ্চ উচ্চতায় ভি জিরো, ভি জিরো হলে টিও জিরো, মানে গতিশক্তিও নাই, কারণ গতি নেই, শক্তি কোন থেকে আসবে? আর টি ওয়ান কত? টি ওয়ান দেখো তোমার দেওয়া আছে কত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে? 10। হাফ ইন্টু এম এর মান কত? 0.5। ভি এর মান কত? 10। 10 এর স্কয়ার করলে কত হয়? 100। 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, সেখানে 25 আসবে। অর্থাৎ গতিশক্তির পরিবর্তন মাইনাস 25 জুল। খুবই সিম্পল অঙ্ক। সর্বাধিক উচ্চতায় স্থিতিশক্তি কত হবে? অবশ্যই আবার সিম্পল কথা, তুমি দেখেই বলে দিবা যে গতিশক্তি যেহেতু নিজেই 25, সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি কত হবে? 25। অথবা তুমি বের করে দিবা। কিভাবে বের করবা? তোমার গতিশক্তি বের করতে বলছে, ভি সমান এম জি এইচ। এম এর মান কত? 0.5। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? একটা বস্তুকে কি করছো? ইউ বেগে নিক্ষেপ করছো, কত? 10 মিটার পার সেকেন্ড। তোমার জি এর মান কত? 9.8। তোমার চেয়েছে কি? তোমার চেয়েছে হচ্ছে সর্বাধিক উচ্চতা। এইচ এর মান বের করতে হবে। এইচ সমান কি ছিল? ইউ স্কয়ার ভাগ 2জি। এই জায়গায় ইউ স্কয়ার ভাগ 2জি লিখে দাও। ইউ স্কয়ার ভাগ 2জি। 0.5 আর 9.8 গুণ করলে কত হয়? 4.9। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 10। 10 এর স্কয়ার ভাগ 2 ইন্টু 9.8। আচ্ছা, আমি এখানে এটা রেখে দিই। এখানে 0.5 রাখি, এখানে 9.8 রাখি, কারণ আমি কাটাকাটি করবো। তাহলে একটু খেয়াল করো, এটা কাটা। 10 এর স্কয়ার করলে কত হয়? 100। 100 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50। 50 এর হাফ গুণ করলে কত হয়? 0.5 গুণ করলে কত হয়? 25। 25 হলো। তুমি এখানে দেখে আমি যেটা বললাম বলতে পারো। বলটি যখন যাত্রা বিন্দুতে ফিরে আসে তখন গতিশক্তির মোট পরিবর্তন কত? যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে আবার তার আগের জায়গায় যদি ফিরে আসে, তাহলে মোট তখন গতিশক্তি মোট পরিবর্তন কত হবে? তাহলে কি হবে? ছাড়ার মুহূর্তে গতিশক্তি কত ছিল? 25 জুল। আমরা অলরেডি আগে বের করছি। যখন নিচে চলে আসবে তখন তুমি আবার ব্রেক করবে ওটা। এবং আমি জানি তুমিও জানো। কারণ কি, যখন নিচে চলে আসবে এর ভিতরে কোনো বিভব শক্তি নাই। বিভব শক্তি মানে নেই, মানে কি, সম্পূর্ণটাই গতিশক্তি। এখানেও যে গতিশক্তি কত হবে? টি টু সমান হবে 25 জুল। তুমি তাহলে বের করে দেখতে পারো। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে? টি টু মাইনাস টি ওয়ান। 25 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 0। গতিশক্তির পরিবর্তন কত? 0। খুবই সিম্পল অঙ্ক। এটা তোমার কাজ, এটা তোমার কাজ, এটাও তোমার কাজ। আমরা আবার নেক্সট করবো যদি না করো। সো আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই। অ্যারাউন্ড 43 মিনিট কথা বলছি, অনেকগুলো প্রবলেম সলভ করে দিছি। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা আছে সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। যে যখন তুমি একটা মহাকর্ষীয় ক্ষেত্রে বা অভিকর্ষীয় ক্ষেত্রে একটি বস্তুকে নিক্ষেপ করবা, যে কোনো বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল অলওয়েজ সেম। খুবই সিম্পল জিনিস, জাস্ট মনে রাখতে হবে। ধন্যবাদ।